সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে আজকেই সর্বপ্রথম যমুনা ডাবল লাইন রেল সেতু দিয়ে এই প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। তারই সাক্ষী হতে যাচ্ছেন আপনারা। দীর্ঘ অপেক্ষার পর আজ বুধবার 12ই ফেব্রুয়ারি থেকে নতুন নির্মিত যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এরই মধ্য দিয়ে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেবে যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। 12ই ফেব্রুয়ারি বুধবার সকাল 7টা বাজে রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি আজই সর্বপ্রথম যমুনা নতুন নবনির্মিত রেল সেতুটি পাড়ি দিচ্ছে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো এই ট্রেনটি। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতু দুটি লাইন থাকলেও প্রথম একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে যেতে ডান পাশের লাইন অর্থাৎ সেতুর উত্তর পাশের লাইনটি দিয়ে ট্রেন চলবে। আপাতত একটি লাইনে উভয় দিকে ট্রেন চলবে, তবে আগামী 18ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টা সহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে থাকবেন। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে আজ। উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে পুরাতন যেই বহুমুখী যমুনা রেল সেতুটি রয়েছিল তার এক পাশ দিয়ে ট্রেন চলাচল করত। সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সে এক পাশ দিয়ে খুবই নিম্নগতিতে ট্রেন চলাচল করত। অনেক আগেই সেতুটিতে ফাটল দেখা দেয়। এরপর থেকে নতুন একটি রেল সেতু নির্মাণের পরিকল্পনা শুরু করা হয়। 2020 সালে নতুন এই রেল সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও যমুনা রেল সেতুটির ব্যয় বেড়ে যাওয়ার কারণে যমুনা রেল সেতুর নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয়। বাড়িয়ে করা হয় 2024 সালের ডিসেম্বর মাসে। এর আগে পরীক্ষামূলকভাবে এই সেতুটি দিয়ে ট্রেন চলাচল করলেও আজই সর্বপ্রথম যাত্রীবাহী ট্রেন এই সেতুটি দিয়ে চলাচল শুরু হয়েছে। যমুনা নদীর ওপর নতুন এই রেল সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 16,780 কোটি 96 লাখ টাকা। যমুনা নদীর উপর নতুন এই রেল সেতুটির কারণে বাংলাদেশে রেল যোগাযোগের নতুন এক দিগন্তের সূচনা হলো।